হ্যালো স্টুডেন্টস, তো আমরা আগের যে ক্লাস ছিল, আগের যে গ্রামারের ক্লাস, সেখানে আমরা সেন্টেন্স নিয়ে পড়ছিলাম। তো সেই ক্লাসেতে আমরা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ আর ইম্পারেটিভ এই তিনটে ধরনের যে সেন্টেন্স সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা পড়বো হচ্ছে অপটেটিভ সেন্টেন্স আর এক্সক্লামেটরি সেন্টেন্স, এই দুটো সেন্টেন্স নিয়ে। তো প্রথম দেখবো হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স পড়ার সময় যখন এর আগে যে ক্লাসে তখন বলা হয়েছিল যে অপটেটিভ সেন্টেন্স কী টাইপের হয়, আরেকবার লিখে দিচ্ছি। সেটা হচ্ছে ইচ্ছা, প্রার্থনা, উপদেশ, এই ধরনের যে সেন্টেন্সগুলো আর কি, যে সেন্টেন্সগুলো এই ধরনের এই যে মনের ভাবটা ব্যক্ত করবে সেই রকম সেন্টেন্স হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। ইচ্ছা, প্রার্থনা, উপদেশ, এগুলো। তো আমাদেরকে এই সেন্টেন্সের ক্ষেত্রে মনে রাখতে হবে যে অ্যাসার্টিভ সেন্টেন্সের যা ফর্ম হয় আর কি, যে ফরম্যাটে হয়, ম্যাক্সিমাম সেন্টেন্স সেম ফরম্যাটে চলে, খালি কিছু জিনিস চেঞ্জ হয়। যেমন আমরা দেখেছিলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কী হয়েছিল না, অ্যাসার্টিভ সেন্টেন্সে যেটা হেল্পিং ভার্ব সেটাকে আমরা সাবজেক্টের আগে নিয়ে আসছিলাম। অপারেটিভ ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কী ছিল না, ওখানে যে সাবজেক্টটা সেটাকে মিউট করে দিচ্ছিলাম। সেরকম অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু ফরম্যাট সেম টাইপের হয়, কিন্তু এখানে ইউজ হয় হচ্ছে কিছু মোডালস, যেমন মে, পাস্টে থাকলে হচ্ছে মাইট, শুড, মেইনলি এই তিনটে মোডাল এখানে ইউজ হয়ে যায়। তো এছাড়া বাকি যা ইউজ হয় সেগুলো আমাদের লাগবে না অতটা। আমরা এই তিনটেকে ইউজ করে অনেক অপটেটিভ সেন্টেন্স সেগুলো আমরা তৈরি করতে পারবো, যেগুলো আমাদের কাজে লাগবে আর কি, সেরকম সেন্টেন্স। তো এটার ফরম্যাট কী হয়, যখন আমি ইচ্ছা বা প্রার্থনা এগুলো ইউজ করছি আর কি, তখন হচ্ছে যেমন আমি হয়তো বললাম যে ঈশ্বর তোমার মঙ্গল করুন, তাহলে মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুন। আবার এইরকম জিনিস যেগুলো আর কি, সেগুলো হচ্ছে ইচ্ছা, বা তুমি ভালো হয়ে ওঠো। সে হয়তো কেউ একজন অসুস্থ, তার হয়ে আমি একটা প্রার্থনা করছি যে তুমি ভালো হয়ে ওঠো, সেক্ষেত্রে কী লিখবো, মে ইউ বি ওয়েল, তুমি ভালো হয়ে ওঠো বা তুমি ভালো হও, এরকম যে ব্যাপারগুলো। এবার খেয়াল রাখতে হবে মোডালস, এই যে জিনিসগুলো আর কি, যে কোনো মোডালসের পর এরা কিন্তু অ্যাকচুয়ালি দেখতে গেলে এরা ভার্ব নয়। যে কোনো মোডালের আর কি ভার্বের 4টে ফর্ম হয়, যে কোনো ভার্বের 4টে ফর্ম। যেমন আমি যদি একটা ভার্ব বলি গো, তাহলে এটা গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম। এই যদি পাস্ট করি তাহলে সেটা হয়ে যাবে ওয়েন্ট। যদি পার্টিসিপেট করি তাহলে সেটা হয়ে যাবে গন। আর একটা হচ্ছে আইএনজি ফর্ম, হচ্ছে গোয়িং। এই 4টে ফর্ম যে কোনো ভার্বে হয়। তো গো একটা ভার্ব, এর 4টে ফর্ম রয়েছে, কিন্তু মোডালদের কিন্তু 4টে ফর্ম হয় না। মোডালদের অনলি প্রেজেন্ট হয় আর পাস্ট হয়। যেমন একটা মোডাল হচ্ছে ক্যান, এটা যদি পাস্ট ফর্ম করি সেটা হয়ে যাবে কুড। কিন্তু আমি যদি পার্টিসিপেল ফর্ম করি, এর পার্টিসিপেল ফর্ম হয় না, আর আইএনজি ফর্ম তো হবেই না। ক্যানের আইএনজি ফর্ম ক্যানিং, ক্যানিং হতে পারে না, ক্যানিং জায়গার নাম হয়ে যাবে। ইংলিশে যে ভার্বের যে ওয়ার্ডটা সেটা হবে না। তো কাজেই মোডালগুলো ভার্ব নয়। এবং আরেকটা মনে রাখতে হবে কিনা, মোডালের পর এটার পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। অর্থাৎ যে কোনো মোডালের পর শুধুমাত্র প্রেজেন্ট ফর্মটা বসে, না এখানে পাস্ট ফর্ম বসবে, না আইএনজি ফর্ম বসবে, না পার্টিসিপেল ফর্ম বসবে, এগুলোর একটা বসবে না। মোডালের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। প্রেজেন্ট ফর্ম বললে পুরোপুরি বলা হবে না, ভার্বের অ্যাকচুয়াল যে রূপটা সেটা বসবে। কারণ প্রেজেন্ট ফর্মের মধ্যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একটা ফর্ম আছে, সেই ফর্মটা চলে আসে। যেমন গো রয়েছে, যখন আমি গো এর আগে সাবজেক্টটাকে হি রাখবো আর কি, হি বা কোনো একজনের নাম, যেমন রাম, শ্যাম, এরকম কারো একজনের নাম, তো তখন গোটার গো থাকবে না, তখন সেটা হয়ে যাবে গোজ। এইটা হচ্ছে এস বা ইএস ফর্ম বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফর্ম।
তো মোডালের পরে সেটাও বসে না, মোডালের পরে অ্যাকচুয়াল যে ফর্মটা সেই ফর্মটা বসে। এবং শুধু তাই না, বি ভার্ব মানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই যে ভার্বগুলো আর কি, এরা হচ্ছে বি ভার্বের ফর্ম। তো মোডালের পরে যেমন এটা একটা মোডাল, তারপরে বি ভার্বের অ্যাকচুয়াল যে ফর্ম বি নিজে সে বসে। মোটেও এখানে এম, ইজ, আর এই ধরনের কিছু বসবে না, বি শুধুমাত্র যেমন আছে তাই বসবে। তো এটা ছিল হচ্ছে অপটেটিভ। আর একটা হচ্ছে উপদেশ। উপদেশের ক্ষেত্রে হচ্ছে শুড কথাটা ইউজ হয়। যেমন তোমার এটা করা উচিত, মানে আমি তাকে একটা উপদেশ দিচ্ছি যে তোমার এই কাজটা করা উচিত, তাহলে ইউ, উচিত অর্থ হবে শুড, ডু ইট, তোমার এটা করা উচিত। শুডের যে প্রেজেন্ট ফর্ম যেটা সেটা হচ্ছে শ্যাল, শুডের প্রেজেন্ট ফর্ম হচ্ছে শ্যাল, কিন্তু শ্যাল হচ্ছে ফিউচার অর্থে ইউজ হয়। শুড কিন্তু ফিউচার অর্থে সেভাবে নয়, শুড ইউজ হয় হচ্ছে উচিত অর্থে। সেন্টেন্সের মধ্যে কোনো কিছু উচিত, কিছু একটা কাজ সেটা করা উচিত, কিছু একটা হওয়া উচিত, সেই ব্যাপারটাকে বোঝানোর জন্য শুড কথাটাকে ইউজ করা হয়। কাজেই এর পাস্ট ফর্ম করছি মানে সেটা যে পাস্ট হয়ে যাচ্ছে তা নয়, মিনিংটাও চেঞ্জ হচ্ছে, সেন্স চেঞ্জ হয়ে যায়। তো এই ব্যাপারটা হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। ফরম্যাটটা কি না, সেম, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অ্যাকচুয়ালি ভার্ব বলতে মোডাল থাকবে, তারপর হচ্ছে অবজেক্ট ইত্যাদি ইত্যাদি যা কিছু রয়েছে সেগুলো থাকবে। তো এটা ছিল অপারেটিভ। নেক্সট আমরা দেখব এক্সক্লেমেটরি সেন্টেন্স। এটা হচ্ছে একটা ইন্টারজেকশন, সেটা ইউজ করে তারপরে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। একটা ইন্টারজেকশন ইউজ করে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা একটা উপায় রয়েছে। সেকেন্ড যে উপায় সেটা হচ্ছে WH ওয়ার্ড ইউজ করে অ্যাসার্টিভ সেন্টেন্স। এই যে WH ওয়ার্ড ইউজ করে অ্যাসার্টিভ সেন্টেন্স, দুটোর ক্ষেত্রেই বলে রাখি এগুলো যে অ্যাসার্টিভ সেন্টেন্স তা নয়, অ্যাসার্টিভ সেন্টেন্সের ফরম্যাট সেটাকে ইউজ করছি, অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইউজ করছি না, তার ফরম্যাটকে ইউজ করছি। কারণ এতে এক্সক্লেমেটরি সেন্টেন্স, একে এ অ্যাসার্টিভ কী করে হবে, তা তো নয়। আমি যেটা করছি, আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা ফরম্যাট রয়েছে, একটা সেন্টেন্স, তার আগে একটা ইন্টারজেকশন ইউজ করে নিচ্ছি, তাহলে সেই সেন্টেন্সটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে কনভার্ট হয়ে যাচ্ছে। একইভাবে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ফরম্যাট আর কি, সেই ফরম্যাটের মধ্যে আমি একটা WH ওয়ার্ড ইউজ করছি। WH ওয়ার্ড হচ্ছে যেমন হু, হোয়াট, হাউ, এই ধরনের যে ওয়ার্ডগুলো আর কি, এটা WH জাতীয় ওয়ার্ড আর কি। কারণ এই হু, হোয়াট, হাউ এগুলোর মধ্যে W আর H রয়েছে, তো এই ধরনের ওয়ার্ডকে WH ওয়ার্ড বলা হয়। তো আমি সেটা ইউজ করব, মেইনলি ইউজ হয় হচ্ছে কোনো ক্লজের মধ্যে, অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে ইউজ হয়। আরেকটা ইউজ হয় হচ্ছে সবচেয়ে বেশি ইউজ হয় যেটা, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে যেটা WH কোশ্চেন সেখানে ইউজ হয়, কিন্তু আমি সেটাকে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করি তাহলে সেটা আর অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে না, সেটা তখন হয়ে যায় এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবার এক্সাম্পল দেখা যাক। যেমন আমি একটা এক্সাম্পল নিচ্ছি এই অ্যাসার্টিভ সেন্টেন্স ধরে, এই ফার্স্ট প্যাটার্নটা ধরে। যেমন অ্যালাস হি ইজ নো মোর, একটা সেন্টেন্স করলাম অ্যালাস হি ইজ নো মোর, মিনিং হচ্ছে এই অ্যালাস মানে হচ্ছে হাই, আমরা হয়তো হি ইজ নো মোর মানে সে মারা গেছে, সে আর বেঁচে নেই। তো কেউ বেঁচে নেই, এইটা হচ্ছে আমাদের কাছে একটা বেদনাদায়ক একটা অবস্থা, একটা শোক আর কি। তো অ্যালাস, এই আমি ALAS, তো এই যে ওয়ার্ডটা আর কি, এর নিজের কোনো মিনিং নেই, কিন্তু এই ওয়ার্ডটা ইউজ করছি কী কারণে, এই যে শোক প্রকাশ যেটা আর কি সেটা বোঝানোর জন্য। যদি এটা বাদ থাকে হি ইজ নো মোর, সে আর বেঁচে নেই, টোনটা ঠিক এরকম আসবে, সে আর বেঁচে নেই। কিন্তু যখন আমি এটাকে অ্যাড করে দেবো তখন টোনটা চেঞ্জ হয়ে যাবে, তখন হয়ে যাবে হাই, সে আর বেঁচে নেই, এই ব্যাপারটা চলে আসবে, টোনে চেঞ্জ হয়ে যাবে। এবং এই টোনটা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে হ্যাঁ এর মধ্যে দুঃখ রয়েছে বা বেদনা রয়েছে বা শোক রয়েছে। তো এটা হচ্ছে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। কি হলো ঘটলো না, আমি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল, সেই অ্যাসার্টিভ সেন্টেন্সের আগে একটা ইন্টারজেকশন যোগ করে দিলাম, হয়ে গেল সেটা এক্সক্লেমেটরি। নেক্সট দেখা যাক এই পার্টটা। যেমন হোয়াট এ বিউটিফুল সাইট,
এই যে হোয়াট এ বিউটিফুল সাইট, এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ফরম্যাট, কিন্তু তাতে ডাব্লিউএইচ ওয়ার্ড যোগ করা আছে। আরেকটা কি পার্থক্য, এটার সঙ্গে আমি চাইলে এটা ইউজ করতে পারতাম, সেটা হচ্ছে ইট ইজ, এটাও যোগ করা যেত। তাহলে এই যে পার্টটা, এই পার্টটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ফরম্যাট, কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু করা হচ্ছে। এরকম যে সেন্টেন্স, এটা মানে এটা সেটা হচ্ছে এটা কি সুন্দর দৃশ্য, এটা কি সুন্দর দৃশ্য, এরকম টাইপের একটা মিনিং আসছে। তাহলে এটা টোন থেকে বোঝা যায় যে হ্যাঁ এটা খুব সুন্দর দৃশ্য, যেটা থেকে আমি অবাক হয়েছি। তো এই ব্যাপারটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের একটা পার্ট। কিন্তু মনে রাখতে হবে যে আমাদেরকে এক্সামেতে আর কি অপারেটিভ আর এক্সক্লেমেটরি সেন্টেন্স এটা খুব একটা আসবে না। আমাদের আসবে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স আর ইম্পারেটিভ সেন্টেন্স, এই তিনটের উপর জোর দিয়ে আর কি ভয়েস চেঞ্জ থাকবে, ন্যারেশন চেঞ্জ থাকবে। তাই আমাদের এই তিনটার ওপর ফোকাস রাখতে হবে। তো এইটা ছিল হচ্ছে আজকে যে ক্লাসটা, সেইটুকু একটা ছোট্ট ক্লাস। তো নেক্সট আমাদের জানতে হবে যেটা, সেটা হচ্ছে আরও 3 ধরনের সেন্টেন্স হয়, অর্থাৎ গঠন অনুসারে সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, এটা জানতে হবে। আর আরটা এর পরবর্তী ক্লাসেতে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স মানে অনলি ফর অ্যাসার্টিভ সেন্টেন্স সেটা নিয়ে আলোচনা করব, এবং সেটা টেন্স ধরে আলোচনা করব। অর্থাৎ টেন্স অনুযায়ী অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো কীভাবে দেখতে হয় বা তাদের রূপটা কী হয়, এটা খুব ইম্পর্ট্যান্ট। কারণ কি না, এনআইওএস বোর্ডেতে ভার্বের যে ফর্ম আর কি, সেই ভার্বের ফর্ম রয়েছে যেটা শূন্যস্থান পূরণ হিসেবে আসে। তো যদি আমরা টেন্সটাকে না জানি তাহলে ভার্ব ফর্ম ঠিকভাবে আসবে না, কারণ ভার্ব ফর্ম সেন্টেন্স, টেন্স এই দুটোর উপর ডিপেন্ড করে যায়। তো আজকে যে ক্লাস সেটা এখানে শেষ করলাম।